হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তাসনিম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল লেডি স্টুডিওতে এবং লেডি স্টুডিওর আরও একটা নতুন এপিসোডে। তো হাজির হয়ে গেলাম নতুন আরও একটা এপিসোড নিয়ে। তো নিশ্চয়ই তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো যে আজকে আমি কোন প্রোডাক্টের রিভিউ দিতে যাচ্ছি। হ্যাঁ, আজকে আমি এই অ্যালোভেরা জেটের রিভিউ দিতে যাচ্ছি, যেটা হচ্ছে নেচার রিপাবলিকের। সো বর্তমানে কিন্তু এটার অনেক 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 ফেক ভার্সন বের হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে এটা আসল কিভাবে চেনা যায় আর এটার বেনিফিটগুলো কি কি। তাহলে চলো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আমি তোমাদেরকে দেখাবো যে এটা কিভাবে আসলে অরিজিনালটা চেনা যায় আর অরিজিনালটার আসলে বেনিফিট গুলো কি কি। তো এই প্রোডাক্টটা হচ্ছে একটা কোরিয়ান ব্র্যান্ডের, আর কোরিয়ান কসমেটিক্স স্কিনের জন্য কতটুকু ভালো এটা আমরা সবাই আসলে খুব ভালো করেই জানি। কোরিয়ান কসমেটিক্স হচ্ছে আসলে আমাদের স্কিন কেয়ারের জন্য খুবই ভালো মানের প্রোডাক্ট তারা তৈরি করে থাকে। তো তারই কিন্তু একটা নেচার রিপাবলিকের প্রোডাক্ট হচ্ছে এইটা, তো অ্যালোভেরা সুদিং জেল। আর আজকে কিন্তু আমি ফুললি র ফেসে চলে এসেছি, আমি কোনো মেকআপ করিনি, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় আসলেই এই অ্যালোভেরা সুদিং জেলটা ভালো কিনা। সো প্রথমেই দেখে নেওয়া যাক যে এটা আসল কিভাবে চেনা যায় আর নকল কিভাবে চেনা যায়। তো আসল চেনার উপায় হচ্ছে, এখানে দেখো প্যাকেটের গায়ে দুটা হলোগ্রাম দিয়ে দেওয়া আছে। এই দুটা 2020 সালের 24শে নভেম্বর থেকে নতুন যে প্রোডাক্টগুলো তারা করছে সেগুলোর মধ্যে কিন্তু দুটো হলোগ্রামই আছে। সো যারা নতুন এই অ্যালোভেরা যেটা পারচেস করছো তাদেরকে বলবো অবশ্যই কেনার আগে এই দুটো হলোগ্রাম দেখে কিন্তু নিবে। এই যে এই পাশের যে হলোগ্রামটা, এটা হচ্ছে তোমার নেচার রিপাবলিক থেকে এই হলোগ্রামটা করে দেওয়া। আর এখানে যে হলোগ্রামটা দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ মহিনুর লেখা আছে, এটা হচ্ছে বাংলাদেশের দেওয়া। সো মহিনুর হচ্ছে এরা বাংলাদেশের অথরাইজড ডিস্ট্রিবিউটর। এরা হচ্ছে কোরিয়ান কসমেটিক যে নেচার রিপাবলিক এটা ইম্পোর্ট করে থাকি। এখানে প্যাকেটের গায়ে কিন্তু লিখে দেওয়াই আছে ইম্পোর্টেড অ্যান্ড মার্কেট অ্যান্ড ইম্পোর্টেড বাই মহিনুর বাংলাদেশ, আর প্রাইসটাও দিয়ে দেওয়া আছে। সো এই এখন আসা যাক এই সুতিং জেলটা আসলে বেনিফিটগুলো কি কি। তো এই সুতিং জেলটার সব থেকে বড় বেনিফিট হচ্ছে এটা ময়শ্চারাইজার হিসেবে ইউজ করা যায়। আর এটা যখন তোমরা ইউজ করবে তখন দেখবে যে তোমাদের ফেসটা অনেক বেশি গ্লোয়িং হয়ে আসবে এবং একটা হেলদি স্কিন হয়ে যাবে। আর এই সুতিং জেলটা আসলে তোমরা ময়শ্চারাইজার হিসেবে ফুল বডিতে ইউজ করতে পারবে, চুলেও এমনকি চুলেও ইউজ করা যাবে। যদি তোমরা একটা ইনস্ট্যান্ট শাইনিং হেয়ার চাও তাহলে কিন্তু সুতিং জেলটা ইউজ করে নিতে পারো, তাহলে দেখবে যে তোমাদের চুলটা হেয়ারটা ইনস্ট্যান্ট একটা শাইনিং চলে এসেছে আর হচ্ছে স্ট্রেচ হয়ে গিয়েছে। এছাড়াও এটা তোমরা হচ্ছে মেকআপের ক্ষেত্রে ময়শ্চারাইজার প্রাইমার হিসেবে ইউজ করতে পারবে। প্রাইমারের সাথে এই সুতিং জেলটা একটু মিক্সড করে খুব সুন্দরভাবে স্কিনের সাথে ম্যাসেজ করে নিতে হবে। এতে করে কি হবে যে মেকআপটা ন্যাচারাল দেখাবে, ফ্ললেস ভাব থাকবে মেকআপের মধ্যে, আর সারাদিনও মেকআপ নষ্ট হবে না। এছাড়াও এটা তোমরা আরো যেভাবে ইউজ করতে পারবে, এটা যেভাবে ইউজ করা যাবে, এটা হচ্ছে ফেস প্যাক হিসেবেও ইউজ করা যাবে। যদি তোমরা স্কিনে একটা কুলিং ফিলিং পেতে চাও তাহলে কিন্তু এটা একটু বেশি পরিমাণে লাগিয়ে রাখতে পারো। লাগিয়ে রাখলে দেখবে যে একটা কুলিং ফিলিং চলে আসছে আর একটা হেলদি স্কিন মনে হচ্ছে তোমাদের কাছে। সো সারাদিনের স্ট্রেস যদি তোমরা কমাতে চাও তাহলে কিন্তু সুতিং জেলটা ইউজ করতে পারো। এটা ইউজ করলে দেখবে যে তোমাদের স্ট্রেস যেটা সেটা কমে গিয়েছে। এটা অনেকভাবে ইউজ করা যায়। সো ভাইয়ারা যারা আছো তারা আফটার শেভের পরে এটা ইউজ করতে পারো, শেভিং লোশন হিসেবে এটা ইউজ করতে পারো। এটা তোমাদের স্কিনের জন্য অনেক বেশি ভালো হবে, ঠিক আছে। সো এটা কিন্তু অনেকভাবে ইউজ করা যায়। সো এইটার আসলে অনেক গুণাগুণ। আর কোরিয়ান কসমেটিক যেগুলো বিউটি গুলো আছে এগুলো কিন্তু স্কিন কেয়ারের জন্য খুবই ভালো হয়ে থাকে, কোরিয়ানের বিউটি পাউডার গুলো। তো এটাও কিন্তু অনেক ভালো সুতিং জেল। এটা তোমরা রেগুলার ময়শ্চারাইজার হিসেবে ইউজ করতে পারো, সকালে মুখ ধোয়ার পরে এটা ইউজ করতে পারো। অন্যান্য যেগুলো সুতিং জেল আছে সেগুলো আসলে ময়শ্চারাইজার হিসেবে ইউজ করা যায় না, সেগুলো একটু স্টিকি টাইপের হয়ে থাকে, মানে আঠা আঠা ভাব হয়ে থাকে। সো সেগুলো কিন্তু ইউজ করে আবার ধুয়ে ফেলতে হয়, বাট এটা কিন্তু ধুয়ে ফেলার কোনো প্রয়োজন নেই। এটা একটু পাতলাটে টাইপের, মানে স্টিকি টাইপ না, এটা সুন্দরভাবে ফেসের সাথে তোমার অ্যাবজর্ব হয়ে যায় এবং যখন শুকিয়ে যায় তখন ফেসটা কিন্তু অনেক বেশি সফট আর স্মুথ লাগে, যেটা অন্যান্য সুতিং জেলে হয়তো লাগে না। এক এক সুতিং জেল আসলে ইউজ করার পদ্ধতিটা এক এক রকম, তবে
অ্যালোভেরা সুতিং জেলটা কিন্তু এটা ময়শ্চারাইজার হিসেবে ইউজ করা হয়, আর অন্যান্য সুতিং জেল যেগুলো সেগুলো কিন্তু ময়শ্চারাইজার হিসেবে ইউজ করা হয় না, যেমন ডায়মন্ড সুতিং জেল, তারপর হচ্ছে টমেটো সুতিং জেল, এগুলো কিন্তু ইউজ করে ধুয়ে ফেলতে হয়। সো এটা আসলে ধুয়ে ফেলার কোনো প্রয়োজন পড়ে না। সো আমি তোমাদেরকে একটু ইউজ করে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এই হচ্ছে সুতিং জেলটা, দেখো এর উপরে কিন্তু আরেকটা কাভার দিয়ে দেওয়া আছে যাতে করে সুতিং জেলটা বাইরে না আসতে পারে, কভারের বাইরে না আসতে পারে সেজন্য। সো আমি তোমাদেরকে একটু সুতিং জেলটা দেখে দিই। এই দেখো একদম ক্রিস্টাল ক্লিয়ার, পিছনে হাত দিলে দেখা যাচ্ছে, ঠিক আছে। সো অরিজিনাল যেটা সেটা এরকমই হবে, আর অরিজিনাল যেটা সেটা কিন্তু খুব বেশি স্টিকি এবং থকথকে হবে না। সো এটা আমি ইউজ করেছি, এই জন্য অনেকটা কমে গেছে, এটা একদম ফুল কিন্তু ভর্তি থাকে, ঠিক আছে। তো আমি ইউজ করছি সেই জন্য কিন্তু একটু কমে গিয়েছে। এই দেখো একদম ক্রিস্টাল ক্লিয়ার, হাতে নিলেও আসলে বোঝা যায় না যে হাতে একটা কিছু নিয়েছি, আর খুবই একটা কুলিং ফিলিং আসে এটা নিলে। তো আমি আমার ফেসে একটু ইউজ করে নিচ্ছি, বেশি দেওয়ার প্রয়োজন হয় না, একটু নিলেই একদম হয়ে যায় ফুল ফেসের মধ্যে। তো এটা এখন আমি আমার ফুল ফেসে ম্যাসেজ করে নেব, সুন্দর করে ম্যাসেজ করে আমার স্কিনের সাথে একদম মিশিয়ে দেবো। এটা ইউজ করলে যে ফেসটা এত বেশি একটা ফ্ললেস ভাবে সেটা হেলদি স্কিন হয়, যেটা তোমরা ইউজ না করলে আসলে বুঝতে পারবে না যে এটা আসলে গুণাবলী যে কত, আমি বলে বোঝাতে পারবো না। তবে হ্যাঁ, এটা সবই করা যাবে, বাট খাওয়া যাবে না কিন্তু, ঠিক আছে। অ্যালোভেরা, অনেকে অ্যালোভেরা জেল খেয়ে থাকে, বাট এটা কিন্তু খাওয়া যাবে না, এটা ইউজ করা যাবে। আমি যেটা করি এটা রেগুলার ইউজ করি, সকালে সাবান দিয়ে মুখ ধোয়ার পরে সকালে আমি পোবো সোপটা ইউজ করি। পোবো সোপটা কীভাবে ইউজ করতে হয় এটার একটা রিভিউ ভিডিও কিন্তু আমার চ্যানেলে শেয়ার করা আছে, একটা না 3টা ভিডিও শেয়ার করা আছে। কজ পোবো সোপটা এমন একটা সোপ যেটার 3বার রিভিউ দিতে আমি বাধ্য হয়েছি। সো এটা কীভাবে ইউজ করতে হয়, সো এটা আমার প্রথম ভিডিওতেই তোমরা জানতে পারবে পোবো সোপের, আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো আর উপরে আই বাটনে দেখতে পারবে, ঠিক আছে। পোবো সোপটা দিয়ে মুখ ধুয়ে নেওয়ার পরে তারপর আমি যেটা করি, তারপর হচ্ছে এই যে ময়শ্চারাইজার হিসেবে এই ন্যাচারাল রিপাবলিকের এই সুতিং জেল, অ্যালোভেরা সুতিং জেলটা ইউজ করি। ইউজ করে তারপর আমি হচ্ছে একটু সিরাম ইউজ করে নিই, ঠিক আছে। তো তাতেই দেখা যায় যে আমার স্কিন অনেক বেশি ফ্ললেস হয়ে থাকে, আর একটা খুব রিফ্রেশমেন্ট হয়ে থাকে স্কিনের মধ্যে, ওই একটা কুলিং ফিলিং চলে আসে, স্কিনটা একটা রিফ্রেশ ভাব চলে আসে। যারা বাইরে চাকরি করো, বাইরে যাও প্রতিদিন, সো তাদের জন্য এটা অনেক বেশি ভালো হবে। কজ তা মানে বাসায় এসে যদি মুখ ধোয়ার পর এটা একটু অ্যাপ্লাই করে নাও, তাহলে স্কিনটা অনেক বেশি রিফ্রেশ লাগবে আর খুবই সতেজ একটা ভাব লাগে। তো এই জন্য আসলে আমার কাছে অনেক 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 ভালো লাগে এটা। তো ওইটা আমি ইউজ করে ফেললাম। আমি কিন্তু একদমই র ফেসে ছিলাম, কিভাবে ইউজ করিনি, আজকে একদমই ক্যামেরার সামনে এমনিতেই চলে এসেছি, এরকম করে একদমই ন্যাচারাল ফেসে চলে এসেছি। এর কারণ হচ্ছে যাতে করে তোমরা আমার ফেসটা থেকে বুঝতে পারো যে আসলেই এগুলো ভালো কিনা, আমার ফেসটা আসলে এই প্রোডাক্টগুলো ইউজ করার পরে আসলে চেঞ্জ হয়েছে কিনা। তো এই জন্য কিন্তু একদমই র ফেসে আজকে চলে আসা ভিডিওর মধ্যে। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আশা করব, তো এটা আমি ইউজ করলাম, তো তোমরা নিশ্চয়ই আমার ফেসটা দেখতে কিছুটা হলেও একটু ডিফারেন্স লক্ষ্য করতে পারবে। প্রথমে যেমন ছিল আর এখন ইউজ করার পরে একটু হলেও ডিফারেন্স লক্ষ্য করতে পারছো। আর এটা আমার সব থেকে একটা জিনিস যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এটা ইউজ করার পর আমি যা দেখলাম যে স্কিনটা গ্লো করে, ঠিক আছে। স্কিনটা গ্লো করে, আর একটা গ্লোয়িং স্কিন সব মেয়েরই আসলে স্বপ্ন বলা চলে। সো এটা ইউজ করলে স্কিনটা গ্লো করে, যখন আরো রেগুলার ইউজ করে দেখবে স্কিনটা অনেক বেশি গ্লো করলে। সো আমার কাছে এটা ইউজ করে এখন খুবই ভালো লাগছে। সো তোমাদের কাছে ইউজ করে কার কাছে কেমন লেগেছে আমি জানি না, তবে কেউ যদি এটা ইউজ করে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না যেটা কেমন লেগেছে, অবশ্যই অরিজিনালটা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি। তো আশা করবো আমার আজকের রিভিউটা তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার চ্যানেলে কিন্তু এরকম আরো অনেক প্রোডাক্টের রিভিউ দেওয়া আছে, এছাড়াও অনেক মেকআপের ভিডিও শেয়ার করা আছে। তো এই ছিল আমার আজকের রিভিউ, আশা করছি সবার কাছে ভালো লেগেছে। তাহলে আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।